স্যার, এটি একটি মোবাইল, শ্যামল ঘোষের মোবাইল। ও দুটি মোবাইলের মধ্যে একটি। এখানে আপনি একটি ছবি দেখতে পাবেন, যেখানে আপনি দেখবেন ওই ছেলেটি অদ্রিজার সঙ্গে কথা বলছে। বা একটু উল্টোভাবে যদি আমি বলি, রাদার অদ্রিজা ছেলেটির সঙ্গে কথা বলছে। ছেলেটির বন্ধু এই ছবিটি তুলেছিল এবং এই ছবিটি প্রমাণ যে অদ্রিজা শ্যামল ঘোষকে চেনে। তাই প্রমাণ হিসেবে এই মোবাইলের ছবিটি আমি আপনার কাছে পেশ করলাম। প্লিজ প্লিজ, সরি স্যার। আজকে যে আমার কতটা আনন্দ হচ্ছে আমি তোদের বলে বোঝাতে পারবো না। সত্যি আমার আজকে খুব আনন্দ হচ্ছে রে। মণিমা, কি হচ্ছে বলো তো? যা হচ্ছে হতে দাও না। কেঁচো খুঁড়ে সাপ বার করার চেষ্টা করছে, করতে দাও। তুমি তো এতে কোনোভাবে ইনভলভ নও। তুমি শুধু তোমার পয়েন্টে স্টিক থাকবে। তোমার পয়েন্টটা কি মনে আছে তো? তোমার পয়েন্টটা হলো অনুরাগ নিজের হাতে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। কখন পরিয়ে দিয়েছে? অনুরাগের স্মৃতি ফেরার পর। কখন ফিরিয়ে দিয়েছে? মেঘলার সাথে অনুরাগের দেখা হওয়ার পর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউ শুড স্টিক অন ইয়ার পয়েন্ট, ওকে? বাকি যা হচ্ছে হতে দাও। তুমি এগুলো শুনছোই বা কেন, আর তো টেনশনই বা কেন করছো? আরে এক কান দিয়ে ঢোকাও, এক কান দিয়ে বার করে দাও। অল আর রাবিশ। আসলে ভদ্রমহিলা ইচ্ছে করে অন্বেষণবাবুকে হ্যারাস করছে। কেন জান? একটা সময় দুজনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ছিল তো। অন্বেষণবাবু ছেড়ে দিয়েছে, গায়ের জ্বালাটা মেটাচ্ছে। আমাদের কেসটাকে হারাবে এত সহজ? একদম ভাববে না। সবে তো খেলা শুরু, এখনো অনেক বাকি আছে। কিন্তু মণিমা, আমার সত্যি খুব ভয় করছে। অনুরাগ আমার হাতছাড়া হয়ে চলে যাবে না তো? কোথায় যাবে? যাবার কোনো পথ খোলা রেখেছে নাকি? তো নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, কোথাও যাবে না। যাবার ইনফ্যাক্ট কোনো উপায় নেই ওর। স্যার, এবার আমি আপনাকে একটি ক্লিপিং দেখাতে চাই। কিসের ক্লিপিংস? অনুরাগের অ্যাক্সিডেন্টের ক্লিপিং। আমরা এখানে দেখতে পাচ্ছি অদ্রিজা অনুরাগের সঙ্গে কথা বলছে। খেয়াল করে দেখুন প্লিজ, খুব ভালো করে খেয়াল করে দেখুন। আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি অদ্রিজা অনুরাগকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। অনুরাগ, আমি বুঝতে পারছি না এই ফুটেজটা পেলো কোথা থেকে। তোমার কতটা কষ্ট হয়েছে তখন? তুমি তো নিজেকে বাঁচানোর এতটুকু সুযোগ পাওনি অনুরাগ। তোমার কতটা কষ্ট হয়েছে বলো? মেঘলা, মেঘলা দাঁড়াও, পুরোটা দেখতে দাও। ইওর অনার, এই ক্লিপিংসটা উনি কোথা থেকে পেয়েছেন?
এই ভিডিওটা যখন তৈরি হয় তখন নিশ্চয়ই ম্যাডাম শুভলক্ষ্মী সেখানে প্রেজেন্ট ছিলেন না ভিডিওটা তৈরি করার জন্য? আমার লার্নেড ফ্রেন্ড ভয় পেয়ে গিয়ে বোকা বোকা কথা বলছেন। উনি এমন কথা বলছেন এবার তো জনতার আদালত হেসে উঠবে, রীতিমতো হাস্যকর। আমি একজন লয়ার, কাজে আমার কাজ প্রমাণ জোগাড় করা। একজন লয়ারকে প্রমাণ জোগাড় করার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয় না, সেটা বোধহয় আমার লার্নেড ফ্রেন্ড ভুলে গেছেন বা জানেন না। এনিওয়ে স্যার, আপনি দেখলেন? হ্যাঁ, এটি তো একটা ভয়ঙ্কর ঘটনা। মেয়েটি তো ওকে ঠেলে ফেলে দিচ্ছে। স্যার, এটাই মেয়েটির এগেনস্টে দ্বিতীয় প্রমাণ আমি আপনাকে সাবমিট করলাম। স্যার, এ থেকে আমি এটা প্রমাণ করে দিলাম যে এই মেয়েটি প্রথমে তার নিজের বোনকে খুন করতে চেয়েছিল, তারপর নিজের বোনের স্বামীকে খুন করতে চেয়েছিল। অনুরাগ ব্যানার্জি, যে নাকি শুধুই তার বোনের স্বামী নন, এক সময় অনুরাগ ব্যানার্জিকে এই মেয়েটি নিজের প্রেমিক বলে মনে করত। তা সত্ত্বেও তাকে খুন করতে তার এতটুকু হাত কাঁপেনি, এতটুকু দ্বিধাবোধ হয়নি। এরপরেও অনুরাগ ব্যানার্জি এবং তার ফ্যামিলি এই মেয়েটির এগেনস্টে অ্যাটেম্পট টু মার্ডারের কেস ফাইল করেননি। কেন আমি জানি না। আমি সাজেস্ট করব এখন কিন্তু এনারা এই কেসটা ওপেন করতেই পারেন। ওপেন হবে ম্যাডাম, আমরা এই কেসটা আবার শুরু করব। অর্ডার অর্ডার। আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। সরি স্যার। এসব কি হচ্ছে? আমাকে তো ভাসানোর চেষ্টা হচ্ছে। আমি তো কিছু জানি না এসবের। সারা বদ্রিজা, আমরা ক্লিপিং এ যাকে দেখলাম সেটা কি আপনার প্রেতাত্মা? এনিওয়ে, এখন আমি আপনাকে যা যা প্রশ্ন করব তার ভেবেচিন্তে একদম সঠিক উত্তর দেবেন। অনিন্দিতার সঙ্গে আপনার কোথায় আলাপ, কতদিনের আলাপ? অনেকদিন আগে থেকে আলাপ। কোথায় আলাপ? আমার জায়গাটা ঠিক মনে নেই। আমি মনে করিয়ে দিই। আপনি অনিন্দিতার বাড়িতে গিয়েছিলেন কিছুদিন আগে। অনুরাগ নিজের বাড়িতে ফিরে আসার পর আপনি অনিন্দিতার বাড়িতে গিয়েছিলেন এবং সেটি খুব সম্প্রতি। এবং ওর বাড়িতে গিয়ে আপনি এই প্রস্তাব দিয়েছিলেন যেন অনুরাগ আর অনিন্দিতার বিয়ে হয় আর মেঘলা অনুরাগের জীবন থেকে সরে যায়। না, কখনোই না। আমার মুখে অন্যের কথা বসিয়ে দেওয়া হচ্ছে। ওরা তো এখানে বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করুন না। আমি কখনোই এভাবে ওদের বাড়িতে যাইনি। অদ্রিজা, আপনি অযথা নিজেই নিজেকে ফাঁদে ফেলছেন বারবার। অলরেডি আপনি যে ফাঁদে পড়ে গেছেন সেটা থেকে কিন্তু আপনার পক্ষে বেরিয়ে আসাটা অসম্ভব। স্যার, আমি এতগুলো কথার মধ্যে দিয়ে শুধু একটা কথাই বোঝাতে চাইছি যে অদ্রিজা নিজের বোনের সর্বনাশ করতে চেষ্টা করেছেন, একবার নয় বারবার। তাতেও তিনি ভয় পাননি। শুধু তাই নয়, অনুরাগকেও খুন করার চেষ্টা করেছেন। এরকম একজন মানুষের কোনো সাক্ষ্য, কোনো কথা কি আমরা বিশ্বাস করতে পারি স্যার? আদালত শুধু সত্যের পথে চলে, ন্যায়ের পথে চলে। অদ্রিজা, আপনি যেতে পারেন স্যার। কোর্টের কাজ আজকের মতো স্থগিত করা হলো। ম্যাডাম, আমি আপনাকে একটা প্রণাম করতে পারি? কেন? প্লিজ একবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিন না। না না, প্লিজ।
এই কেসটা তো আর কদিনের ব্যাপার, কিন্তু তারপরে আসল কেসটা শুরু হবে। তোকে খুনের চেষ্টায়, মেঘলাকে খুনের চেষ্টায় যার নাম বারবার উঠে আসছে, তার নামে একটা নতুন করে কেস শুরু হবে। আর সেই কেসটা করব আমি। টুয়া, তোমার সাথে অনুরাগের সম্পর্কটা কতটা গভীর ছিল তুমি সেটা মিস্টার ঘোষকে খুলে বলো। বলুন, কি জানতে চান? আপনাদের দাম্পত্য সম্পর্ক হয়েছিল? হয়েছিল। মিছে নয়